হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে সুন্দর একটা পরিবেশের সাথে সুন্দর একটা ভিডিও সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, অনেকেই বলে তোকে দিয়ে কিছু হবে না, তোর ভবিষ্যৎ অন্ধকার। এই ধরনের গায়েবী কথাবার্তা বলাটা আসলে শিরক। যদি এর বিপক্ষে কারো মত থাকে অবশ্যই জানাবেন, আর যদি সপক্ষে মত থাকে আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে, আমাদের সমাজে, আমাদের চারপাশে, আমাদের ঘর বাড়ির চারপাশে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হ্যাঁ, এদের ভিতরে জুনিয়র বা আদার্স যারা থাকে, যারা একটু বেকার, বিশেষ করে বেকার, এদের উদ্দেশ্যে কিছু লোকজন আছে, বলতে থাকে যে তোরে দিয়ে কিছু হবে না, তোর ভবিষ্যৎ অন্ধকার। আসলে ভাই, আপনি বা বোন, আপনি কতটুকু জানেন যে যাকে বলছেন তোকে দিয়ে হবে না, তোর ভবিষ্যৎ অন্ধকার, তার ভবিষ্যৎ সম্পর্কে আপনি কতটুকু জানেন? আপনি কিন্তু ভাগ্য বিধাতা না, অতএব আপনার জানাটা ভুল। তাই এই ধরনের কথা কাউকে বলবেন না। আর এই ধরনের কথা যারা বলেন তাদেরকে একটু অনুরোধ করব, কেএফসির মালিক যিনি, কেএফসির মালিক যিনি, ওনার জীবন ইতিহাসটা একটু পড়ে দেখবেন। সে তার জীবনে 65 বছর বয়সে গিয়ে সে সাকসেস হয়েছে, এবং আমি যতটুকু মনে পড়ে, তার এই 65 বছর বয়সে ভিতরে সে 3 থেকে 5 বার সুইসাইড অ্যাটেম্প করেছে। একটা লোক কখন নিজেকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়? যখন সে নিজের কাছেই খুবই মনোহীনতায় ভোগে। ঠিক তেমনি কেএফসির মালিক, উনিও এরকম একটা মনোহীনতায় ভুগছিলেন যে আর বুঝি কিছু হলো না। এই করতে 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 সে কিন্তু একটা পর্যায়ে কেএফসির মতো একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে, তাও 65 বছর বয়সের পর। তো যারা এ ধরনের কথা বলেন যে তোকে দিয়ে কিছু হবে না, তোর ভবিষ্যৎ অন্ধকার, আমি অনুরোধ করব, আমি তো জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকমের হাজার হাজার উদাহরণ পৃথিবীতে রয়ে গেছে, পড়ে আছে। আর তার চেয়ে সবচেয়ে বড় কথাটা হচ্ছে, আপনি যাকে উদ্দেশ্য করে বললেন তার ভাগ্য সম্পর্কে কিন্তু আপনার কোনো ধারণা নাই, কারণ আপনি ভাগ্য বিধাতা না। অতএব শিরক করবেন না অনুগ্রহপূর্বক। ধন্যবাদ সবাইকে।